এই মুহূর্তে জোড়াসাঁকো থেকে সরাসরি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে এই বর্ণাঢ্য মিছিলের পুরোভাগে ইউনেস্কোকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ জানিয়ে এই মিছিলের সূচনা ঘোষণা করলেন। রাজ্যের সব মন্ত্রীদের সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী এই মিছিলের সূচনা করলেন। একই সঙ্গে টলিউডের মন্ত্রীরা যেরকম রয়েছেন, রাজ্যের মন্ত্রীরা যেরকম রয়েছেন, টলি টেলি তারকারা তারাও রয়েছেন একই সঙ্গে। জোড়াসাঁকোয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবার ঘরে উৎসবেরই ধুম, ঢাকের বলে শিউলি দোলে উৎসবেরই ধুম, পুজো আসছে আনন্দেরই ধুম, ঢাকের বলে শিউলি দোলে উৎসবেরই মিছিলের শুরু পুজো আসছে আনন্দেরই। জোড়াসাঁকো থেকে এই মিছিলের শুরু। রেড রোড পর্যন্ত যাবে এই বর্ণাঢ্য মিছিল। বিশ্বসেরা গর্ব করি মোদের মা দুর্গা, আজ মোদের মা দুর্গা সবার সেরা মা দুর্গা, আজ মোদের মা দুর্গা বিশ্বসেরা মা দুর্গা। হামসা বাজাও মাদল বাজাও, বাজাও জোরে জোরে, এসো সবাই চালাও আলো প্রদীপ জালো ঘরে, হামসা বাজাও। এক মাস আগেই পুজো রব একেবারে শহর জুড়ে, শহরের রাজপথে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্ণাঢ্য মিছিলের সূচনা করলেন। তিনি ইউনেস্কোকে ধন্যবাদ জানালেন এবং তারপরেই মিছিলের সূচনা ঘোষণা করলেন। এই মুহূর্তে মিছিল শুরু হয়ে গিয়েছে। জোড়াসাঁকো থেকে মিছিল শুরু, মিছিল শেষ হবে রেড রোডে, সেখানে মূল মঞ্চ। চন্দ্র সূর্য তারা সবাই মা দুর্গার পাশে, লাখো মানুষের জমায়েত, 25,000 পুজো কমিটি এই মিছিলে অংশ নিচ্ছে। এবারে রেড রোডে যে মূল মঞ্চ বাঁধা হয়েছে, যেখানে অনুষ্ঠান হবে, একটা ছোট্ট অনুষ্ঠান হবে, সেখানে 10,000 মানুষের বসার ব্যবস্থা করা হয়েছে। বিশ্ব এলো বাংলার ঘরে, মা দুর্গা আজ বিশ্বের। এই মুহূর্তে টলি এবং টেলি তারকা তাদেরও দেখা যাচ্ছে এই মিছিলে। স্কুল পড়ুয়া তাদেরও অংশ নিতে আহ্বান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঢাকের বাদ্যি, ধুনুচি নাচ, পুজো মুড। জোড়াসাঁকো থেকে মিছিল শুরু। সায়ন্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী, আমাদের প্রতিনিধি সায়ন্ত। মিছিল পায়ে পায়ে এগিয়ে চলেছে, কোথায় গেল মিছিল এখন? তাই তো সবাই গর্ব করি সারা বিশ্ব জুড়ে, জোড়াসাঁকো থেকে মিছিল ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং মিছিলে যারা রয়েছেন, শুভা প্রসন্ন তাকে দেখা যাচ্ছে, একই সঙ্গে টলি টেলি তারকারা যারা রয়েছেন, রাজ্যের মন্ত্রীরা সকলকেই আমরা একসঙ্গে দেখেছিলাম। মেয়র ফিরহাদ হাকিম, শশী পাজা, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, সকলকেই দেখা গিয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে ইউনেস্কোকে ধন্যবাদ জানালেন এবং তারপর মিছিলের সূচনা। বর্ণাঢ্য এক মিছিল। 1 সেপ্টেম্বর থেকেই শারদ উৎসবের সূচনার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত 1 মাস আগেই পুজোর শুরু এবং সেই মোতাবেক সকাল থেকে আপনাদের দেখিয়েছি আমরা ছবি, যে এই মিছিলের সঙ্গে সঙ্গে জেলার বিভিন্ন জায়গায় সেখানেও মিছিল হচ্ছে। বর্ণাঢ্য এক শোভাযাত্রা, যেখানে বাউলরা রয়েছেন, যেখানে ঢাক রয়েছে, মহিলা ঢাকি, সেই ছবিও আমরা দেখেছি।
দেখো এখন মিছিল কিন্তু এগিয়ে চলেছে জোড়াসাঁকো থেকে। কিছুক্ষণ আগে মিছিল শুরু হয়েছে এবং দুর্গাপুজো নিয়ে ইউনেস্কো যে হেরিটেজ তালিকাভুক্ত করেছে তাকে ইউনেস্কোকে এই ধন্যবাদ জ্ঞাপন, যে পদযাত্রার কথা দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তার কিন্তু সূচনা আজকে করলেন। অর্থাৎ এই 1 মাস আগে থেকে কিন্তু পুজো শুরু হয়ে গেল। শুধু কলকাতা নয়, রাজ্য জুড়ে কিন্তু এই পদযাত্রা এবং ইউনেস্কোর ধন্যবাদ জ্ঞাপন সূচি এই পদযাত্রার আয়োজন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন জেলায় হচ্ছে, তেমনি কলকাতা এখন জোড়াসাঁকো ও দিয়ে বেরিয়েছে, মহাত্মা গান্ধী রোড যে ক্রসিং রয়েছে সেই ক্রসিং এখন পেরোচ্ছেন এবং সেটি এগিয়ে চলেছে ধীরে ধীরে রেড রোডের দিকে। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে উঠে যে বক্তব্য রাখলেন তাতে কিন্তু ইউনেস্কোকে শুধু ধন্যবাদ জ্ঞাপন শুনে এই দুর্গাপুজো যে বাংলার অন্যতম একটি পুজো, শুধু ফেস্টিভ্যাল, মানুষের সব ধর্ম নির্বিশেষে এই পুজোয় যোগদান করে সেই বিষয়ে কিন্তু বার্তা দিলেন। এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বহু নেতা নেত্রী, দলের বিধায়ক, দলের মন্ত্রী, রাজ্যের মন্ত্রী এবং টলিউডের বিভিন্ন শিল্পীরা কিন্তু এখন পদযাত্রায় সামিল হয়েছেন এবং তারা সরাসরি এগিয়ে চলেছেন রেড রোডের দিকে। বর্তমানে আমরা কলকাতা মেডিকেল কলেজ তার সামনে সেন্ট্রাল এভিনিউর অংশ পেরোচ্ছি এবং সোজা এখন এগিয়ে চলেছে রেড রোডের দিকে। শুভজিৎ। স্কুল কলেজের ছাত্রছাত্রীরা তারা সেখানে পৌঁছে গেছেন। বাংলার সংস্কৃতির যে কয়েকটা রূপ রয়েছে, প্রত্যেকটা রূপের মধ্যে একটা করে টুকরো ছবি আজকে কলকাতার এই শোভাযাত্রায় উঠে আসছে। ছৌ নাচের ছবি দেখলাম, আমরা দেখাচ্ছি রাজ্য প্রশাসনের কর্তারা রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য মন্ত্রিসভার সদস্য তারাও নেমে এসেছেন রাস্তায়, এই পদযাত্রায় সামিল হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী প্রদীপ্ত কান্তি ঘোষ। যাব প্রদীপ্তর কাছে। প্রদীপ্ত, কোন কোন বিশিষ্টরা আজকের এই মিছিলে পা মেলাচ্ছেন, মানে বুদ্ধিজীবীদের কাদেরকে দেখতে পাচ্ছ? দেখো, আমরা দেখতে পেয়েছি শুভা প্রসন্ন, তিনি পৌঁছেছেন। টলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রী তারা পৌঁছেছেন, তারা একেবারেই সামনের সারিতে রয়েছেন। ফুটবলার যারা আছেন তারা অনেকে পৌঁছেছেন। তার পাশাপাশি শুভজিৎ, শুধু সবুজ মেরুন বা লাল হলুদ নয়, সাদা কালো শিবিরও কিন্তু এই পদযাত্রায় সামিল হয়েছেন। তাদের কর্মকর্তাদের আমরা দেখেছি এবং তুমি এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছ, যে বৃষ্টি স্নাত কলকাতাকে পিছনে ফেলে সেখানে পায়ে ভেজা অবস্থাতেই তারা এগিয়ে চলেছে। বিভিন্ন ক্লাব তারা তাদের মতো করে আজকের দিনটিকে কিন্তু স্মরণ করে রাখার চেষ্টা করছে এবং কলকাতা পুজোর ইতিহাসে আজকের দিন একেবারে স্মরণীয় একটা দিন বলেই মনে করছেন তারা। তার কারণ আবহমান ঐতিহ্যের স্বীকৃতি। কলকাতায় যে দীর্ঘদিন ধরে দুর্গাপুজো হয় বা রাজ্যে যে দুর্গাপুজো হয়, সেখানে যে আবহমান ঐতিহ্যের স্বীকৃতি, সেই আবহমান ঐতিহ্যের স্বীকৃতি মিলেছে ইতিমধ্যে ইউনেস্কোর তরফে। এবং তুমি সেই ছবি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে যে দুর্গাপুজোকে কেন্দ্র করে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। লক্ষ্মী, গণেশ, মহিষাসুর মর্দিনী, দেবী দুর্গা, কার্তিক, গণেশ, এই ছবিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একটি ক্লাবের তরফ থেকে তার সূচনা করা হয়েছে, তাদেরকে হাজির করানো হয়েছে এবং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এবং সেখানে মহিলারা যারা রয়েছেন তারা লাল সাদা শাড়িতে এই দিনটিকে স্মরণ করে রাখতে চাইছেন এবং এই ছবি কিন্তু খোদ রাজ্যের মন্ত্রী। সঙ্গে থাকো প্রদীপ্ত, সঙ্গে থাকো। কি বলছেন ফিরহাদ হাকিম, শোনাবো। 1 মাস ধরে আনন্দ চলবে, ওরা যা পারে করুক, ওরা ওই করতে করতে বিজেপি শেষ হয়ে যাবে। আমরা মানুষের সাথে থেকে পুজো করতে করতে আনন্দে সারা বাংলা জয় করে নিয়েছি। বৃষ্টিকে উপেক্ষা করে সবাই একদম একদম বৃষ্টি ঝড় এসব আমাদের কাছে তৃণমূল বা বাংলার মানুষের কাছে কোনো নেই। আমরা সবাই মিলে আনন্দ করি, ধর্ম, মত, জাতি সব নির্বিশেষে। দুর্গাপুজোটা জাতীয় উৎসব, এখন বিশ্ব উৎসবে পরিণত হয়ে আজ থেকেই কি পুজো শুরু হয়ে গেল? একদম আজ থেকে শুরু। সবাই হই হই, দেখছেন না সব নতুন শাড়ি পরে এসছে। আপনার হাতেও তো লেখা। এটা আমার ক্লাবের থিম কলা পাতা, তাই সেই কলা পাতা দিয়ে আমরা এগোচ্ছি। একেবারে প্রচুর মানুষ তারা অংশ নিয়েছেন, তারা মূলত পুজো উদ্যোক্তা বা পুজোর সঙ্গে জড়িত যারা তারা অংশ নিয়েছেন। প্রচুর মানুষ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ওই যাত্রাপথে আশেপাশে বাড়ির ছাদ থেকে বা বাড়ির ব্যালকনি থেকে তারা দেখছেন। নিঃসন্দেহে দেখার মতনই একটা বিষয়, কারণ পুজোর 1 মাস আগেই পুজোর আবহ তৈরির চেষ্টা গোটা শহর জুড়ে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মিছিলে সামিল হয়েছেন। রয়েছেন মন্ত্রিসভার একাধিক সদস্যা, রয়েছেন রাজ্য প্রশাসনের কর্তারা। পুলিশের তরফ থেকে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
সে বিষয়ে পুলিশের তরফ থেকে আগে থেকেই অবগত করা হয়েছে। দময়ন্তী সেনের নেতৃত্বে পুলিশ এই নিরাপত্তার ব্যবস্থা করেছে। এর পাশাপাশি রয়েছেন একাধিক ডিসি, রয়েছেন এসি এবং 3000 পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে গোটা রাস্তা পথ জুড়ে। আজকে এই মুহূর্তে আমরা দেখাচ্ছি সেই ছবি। পুজোর এক মাস আগেই পুজোর আবহ তৈরির চেষ্টা, ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে আজকে শহর কলকাতায় এই বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই জোড়াসাঁকো থেকে সেই মিছিল শুরু হয়ে গেছে। সেই মিছিল গিয়ে পৌঁছবে রেড রোডে, সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ফিরহাদ হাকিম কলকাতার মেয়র, তিনি কি বলছেন শোনাবো। টাকা দিয়ে সব কিনতে চায়, টাকা দিয়ে সব কিনতে চায়। দেখুন, পুজোর মিছিলকে পুরো মাইনরিটি ছেলেমেয়েরা তারা আমাদের সম্বর্ধিত করছে। এটাই বাংলার কৃষ্টি সংস্কৃতি। বিজেপির মাথায় এটা নেই। বিরোধীরা বাঙালি আবেগটা ঠিক বুঝবে না, বোঝেনি বলে তো আজকে 200 কেন কাছাকাছি আসতে পারলাম। তার কারণ বাংলার আবেগ হচ্ছে এই যে আমরা যেটা থিম করছি, এটা কিছু না, কলা গাছ। পয়সা খরচা হবে, কলা গাছ দিয়ে এমন একটা সৃষ্টি এবার করছি যেটা বিশ্বের বাজারে বাংলা বিক্রি করবে। কচুরি পানা, সেইটার ভেতরে সেই কচুরি পানা, সেটা তো পুকুরে পুকুরে পাওয়া যায়। সেইটা দিয়ে প্রোডাক্ট হচ্ছে যেটা বিশ্ববাজার বাংলা নিতে চলেছে। সুতরাং আমরা বায়োডিগ্রেডেবল পুজো করছি, যেটা বাংলার প্রোডাক্ট, অর্থাৎ কলপাতা, তারপরে কচুরি পানা। আপনি বলতে চাইছেন এই যে বিরোধীরা বলছে পার্থ অনুব্রত গ্রেপ্তার হয়েছে, এবার নেতাদের বৈভব কমে যাবে? একেবারেই না, পুজো হৃদয় থেকে হয়। পুজো হৃদয় থেকে হয়। পুজো এমন এমন জিনিস সৃষ্টি করতে হয় যেখানে টাকার দরকার হয় না, মানুষের লেবারের দরকার হয়। বাংলায় মানুষ পুজো করে সাম্প্রদায়িক সম্প্রীতির জন্যে, পুজো করে জাতীয় ঐক্যের জন্যে। সেখানে ওরা ভাবে টাকা, কারণ ওদের কাছে টাকাটাই সব। আমাদের কাছে হৃদয় দিয়ে আমরা কাজ করি, হৃদয় দিয়ে পুজো। বাংলার পুজো তো বিশ্বজনীন হয়ে গেল, দায়িত্ব তো বেড়ে গেল, অনেক বেড়ে গেল। সেই জন্য তো নতুন নতুন সৃষ্টির পথে যাচ্ছে বাংলা। নাহলে আপনি চিন্তা করুন না, এই কচুরি পানা দিয়ে মেবে পুজোর প্যান্ডেল হতো, কলা পাতা কেটে সেটা দিয়ে শুকিয়ে সেটা দিয়ে একটা নতুন প্রোডাক্ট হতো। এই প্রোডাক্টগুলো শুধু পুজো না, বাংলার অর্থনীতিকে আগে নিয়ে যাবে। এবার কি দক্ষিণ কলকাতার সেরা আকর্ষণ চেতলাগ্রহণী হবে? সেটা মানুষ ঠিক করবে, আপনারা ঠিক করবেন। আমরা আমাদের শ্রম দিয়ে পুজো করছি। ববি হাকিমের মুড কিন্তু আজকে দারুণ, আজকে কিন্তু ফিরহাদের মুড দারুণ। নিশ্চয়ই দুর্গা পুজো আসলে ঢাক যেই বাজে পাটা নাচতে থাকে। একেবারে ঢাকের তালে পা মেলাচ্ছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি কিন্তু বলে দিলেন যে তার পুজো চেতলা অগ্রণী, তা কিন্তু এবারও আকর্ষণের জায়গা হয়ে উঠবে এবং সেটা মানুষ ঠিক করবে। আর পাশাপাশি এখন এমজি রোড দিয়ে যখন মিছিল যাচ্ছে তখন কিন্তু মিছিলে পুষ্পবৃষ্টি হচ্ছে এবং তিনি বলছেন যে নেতাদের পুজোর যে বৈভব, নেতা মন্ত্রীদের পুজোর, তা কিন্তু কোথাও এক ফোঁটাও তাতে খামতি আসবে না। তার কারণ পুজো করতে হয় আবেগ থেকে, মন থেকে, সেই হৃদয় দিয়ে তারা পুজো করবেন। টাকা লাগে না পুজো করতে, পুজো লাগতে মন লাগে, এমনটাই বোঝানোর চেষ্টা করছেন ববি হাকিম। আমরা সরাসরি সেই ছবি দেখাচ্ছি। ববি হাকিম তিনি কিন্তু মিছিলে হাঁটছেন। আজ থেকেই শহর কলকাতায় পুজোর মুড। কয়েক মাস আগে ইউনেস্কো বাংলার পুজোকে স্বীকৃতি দিয়েছে। তাদের ধন্যবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী ডাকে বৃহস্পতিবার অর্থাৎ আজ কলকাতা এবং বাংলার বিভিন্ন জায়গায় মিছিল শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই জেলা জেলা হচ্ছে মিছিল। শহর কলকাতার সবথেকে বড় মিছিল হয়েছে, সেখানে অংশ নিয়েছেন বিভিন্ন পুজো কমিটির উদ্যোক্তারা। পুরোভাগে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা, রয়েছেন রাজ্য প্রশাসনের শীর্ষকর্তারাও। এই মুহূর্তে আমরা একই সঙ্গে 6টা ভিন্ন ছবি দেখানোর চেষ্টা করছি, 6টা ভিন্ন মোড। একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি মিছিলের পুরোভাগে যে কথা বলছিলাম, অন্যদিকে পুজো উদ্যোক্তারা, তাদেরকেও দেখা যাচ্ছে জোড়াসাঁকো জমজমাট, যেখানে ধনুচিলাতে সামিল হয়েছেন কৃষ্ণা চক্রবর্তী, চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্য রাজনীতির পরিচিত দুই নেত্রী। কবিরাজ বাগান উদযাপন, সেখানেও কবিরাজ বাগান নিঃসন্দেহে কলকাতার পুজোগুলোর মধ্যে অন্যতম। বাবু বাগান, সেখানেও উদযাপন করা হচ্ছে বর্ণাঢ্য শোভাযাত্রা, শেষ হবে রেড রোডে, সেখানেও সকালে ছবি আমরা দেখাচ্ছিলাম, সেখানেও প্রস্তুতি একদম শেষ মুহূর্তে। রঙিন সেন্ট্রাল এভিনিউ, সেখানেও আমরা দেখতে পাচ্ছি বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্যের যে টুকরো ছবি, সেই টুকরো ছবিগুলো বোধহয় আজকে শহর কলকাতায় একসঙ্গে জড়ো হয়েছে এই বর্ণাঢ্য শোভাযাত্রায়।
বৃষ্টি মাথায় নিয়েই মিছিলে মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে বর্ণাঢ্য শোভাযাত্রা, কয়েকজন মন্ত্রীকে আমরা দেখেছি, রয়েছেন সাংসদরাও, সঙ্গে শিল্পী, সাহিত্যিক, সঙ্গীত শিল্পীরা। মিছিল উপলক্ষে রেড রোডে বর্ণাঢ্য শোভাযাত্রা, উলুধ্বনি, গান, ধুনুচি নাচ, ছৌ নাচ। যে কথা বলছিলাম যে বাংলার সংস্কৃতির একটা টুকরো ছবি আজকে ধরা পড়ছে শহর কলকাতায়। আমরা একদিকে যেমন দেখলাম ফুটবল দুনিয়ায় চির প্রতিপক্ষ লাল হলুদ সবুজ মেরুন, অর্থাৎ ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান স্পোর্টিং সাদা কালো, তারাও আজকে সামিল হয়েছেন। সত্যিই তো ফুটবল মাঠে তারা প্রতিপক্ষ হতে পারেন, কিন্তু বাংলার পুজো যেখানে বিশ্ব দরবারে সমাদৃত হয়েছে সেখানে তো সবাই বাঙালি, তাই তারা আজকে রাস্তায় নেমে এসেছেন একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে। আজকে কোনো বিভেদ নয়, যা বিভেদ সেটা আবার দেখা যাবে পরবর্তী 90 মিনিটে ফুটবল মাঠে। এই মুহূর্তে আমরা দেখাচ্ছি বিভিন্ন ছবি। ছাতা মাথায়, রঙিন ছাতা মাথায় মিছিল হবে, কথা আগেই জানানো হয়েছিল। আজকে রঙিন ছাতা মাথায় আমরা দেখতে পেয়েছি, বৃষ্টির মধ্যে শহর কলকাতায় এই মিছিল শুরু হয়ে গেছে। সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। যাবো সুমনের কাছে। সুমন, বেলা যত গড়িয়েছে ছবিটা আরো রঙিন হয়ে উঠেছে, আর এখন তো রঙিন কলকাতা, তুমি যেখানে আছো সেখানকার ছবি। সুমন, শুনতে পাচ্ছ? আমরা যোগাযোগ করার চেষ্টা করব সুমনের সঙ্গে। এই মুহূর্তে আমরা 4টে ভিন্ন ছবি দেখাচ্ছি। আর যে কথা বলছিলাম, সকাল থেকে বেলা যত গড়িয়েছে তত ছবিটা আরো রঙিন হয়ে উঠেছে, আর এখন রঙিন কলকাতা। মিছিল শুরু হয়ে গেছে, সেই মিছিল পৌঁছবে রেড রোডে। সেখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেখানে বিশিষ্ট শিল্পীরা অংশ নেবেন। এই মুহূর্তে আমরা দেখাচ্ছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি রয়েছেন মিছিলের পুরোভাগে, তার সঙ্গে রয়েছেন রাজ্য মন্ত্রিসভার সদস্যরা। বাংলার সংস্কৃতির যে দিকগুলো রয়েছে, যে বৈচিত্র্যগুলো রয়েছে, সেগুলো আজকে ধরা পড়ছে কলকাতার রাজপথে। রয়েছে ছৌ, রয়েছে বাউল, ঢাকিরা, তারাও রয়েছেন আজকের। দেখো, মিছিল ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ডরিনা ক্রসিং, সেই ডরিনা ক্রসিং কিন্তু ক্রস করে গিয়েছে, কিন্তু মিছিলের শেষ এখনো পর্যন্ত জোড়াসাঁকোর যে ঠাকুর বাড়ি তার কাছাকাছি এসে পৌঁছায়নি। বারংবার রাজ্য প্রশাসনের একেবারে শীর্ষকর্তা বা রাজ্য সরকারের অন্যতম মুখ অরূপ বিশ্বাস, তিনি বারংবার বলছেন যে আপনারা পা চালিয়ে চলুন, কারণ 3:30-র সময় রেড রোডের যে মঞ্চ হয়েছে সেখানে মূল অনুষ্ঠান হবে। কিন্তু অরূপ বিশ্বাস বারংবার আবেদন করলেও যে ভিড় রয়েছে তাতে খুব দ্রুত যে পা চালিয়ে এগোনো যাবে এমনটি নয় শুভজিৎ। এবং আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর কার্নিভালের চেহারা, এবং সেই কার্নিভালে আমরা দেখেছিলাম একে অপরকে টেক্কা দেওয়ার একটা চেষ্টা, কলকাতা বড় পুজোগুলোকে দেখা গিয়েছিল। কিন্তু আজকে এই যে ইউনেস্কোকে ধন্যবাদ জানানোর যে অনুষ্ঠান, যে বর্ণাঢ্য পদযাত্রা, সেখানেও কিন্তু
এক একটা পুজো কমিটি, এক একটা পুজো উদ্যোক্তারা তারা তাদের মতো করে একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা করেছে। এবং যে কথা তুমি কিছুক্ষণ আগে বলছিলে যে বাংলার বিভিন্ন ঐতিহ্য সংস্কৃতির যে টুকরো টুকরো ছবি কিন্তু আজকে ফ্রেমবন্দি হচ্ছে এই শহর কলকাতা জুড়ে। এবং শুধুমাত্র বাংলার সংস্কৃতি বললে হয়তো কিছুটা বা কম বলা হবে, তার কারণ শুভজিৎ, এই কলকাতার পুজোর সঙ্গে আমরা দেখেছি গত কয়েক বছর ধরে থিমের যে আবাহন, তার ফলে শুধুমাত্র কলকাতা নয়, ভিন রাজ্যের বিভিন্ন সংস্কৃতিকে তুলে ধরা হয়, এমনকি বিশ্বের বিভিন্ন সংস্কৃতিকে তুলে ধরা হয়। সেই ছবিও কিন্তু আজকে ধরা পড়ছে এই শহর কলকাতার যে বর্ণাঢ্য শোভাযাত্রা সেখানে। এবং শুধুমাত্র ইউনেস্কোকে ধন্যবাদ জানানো নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কেও অনেকে ধন্যবাদ জানাচ্ছেন। সেই ব্যানার, সেই ফেস্টুন, সেই হোর্ডিং, সেই সমস্তটা নিয়ে কিন্তু তারা তাদের মতো করে এগিয়ে চলেছেন। এবং শুভজিৎ, আমরা এবছরই সুরের জগতের একেবারে সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে হারিয়েছিলাম, তোমার মনে আছে, বাপি লাহিড়ীকে হারিয়েছিলাম, তাদেরকেও, সন্ধ্যা মুখোপাধ্যায়কে হারিয়েছি আমরা, তাদেরকেও স্মরণ করা হচ্ছে এই মিছিল থেকে। সেই ছবি আমাদের ক্যামেরা বন্দী হচ্ছে। এবং শুধু তাই নয় শুভজিৎ, অনেক ছোট ছোট পুজো যারা হয়তো কার্নিভালে ডাক পান না, এখনো পর্যন্ত ডাক পাননি, এবছরে সংখ্যাটা বাড়তে চলেছে কার্নিভালে। সঙ্গে থাকো প্রদীপ্ত, আসবো তোমার কাছে। সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের অপর সহকর্মী। যাবো সুমনের কাছে। সুমন, তুমি কোথায় আছো? সেখানকার কি ছবি? যে প্রত্যেকটা পুজো কমিটি তারা তাদের মতো করে কিন্তু উদযাপন করার চেষ্টা করেছে। হয়তো কলকাতার পুজো মানচিত্রে তারা যখন পুজো করেছে বছরের পর বছর, সে অর্থে লাইন দিয়ে ভিড় হয়তো হয়নি সেখানে, কিন্তু আজকে যেহেতু দুর্গা পুজোকে আবহমান ঐতিহ্যর স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো, ফলে সেখানে তারা স্মরণ করতে তারা তাদের মতো করে কিন্তু জানাচ্ছেন ঢাক, হামসা মাদল, তার সঙ্গে আমরা দেখলাম কীর্তনের সংস্কৃতি। দক্ষিণ কলকাতার অন্যতম বড় পুজো শিব মন্দির, তারা সেরকম করেছে। অরূপ বিশ্বাসের পুজো বলে খ্যাত সুরুচি সংঘ, তারা একেবারে দেবী দুর্গা সহ লক্ষ্মী, গণেশ, কার্তিক, মহিষাসুর মর্দিনী সাজিয়ে এনেছেন। এবং ঢাক ছাড়া রাজ্যের পুজো বা দুর্গা পুজো হয়তো ঢাক ছাড়া কোনোভাবেই হয় না, তাই সব থেকে বেশি অংশগ্রহণ ঢাকের আমরা দেখেছি। এবং যে ছবি আমরা বারংবার দেখতে পাচ্ছি কার্নিভালে, এরকমটা আমরা দেখেছি। কিছুক্ষণ আগেই প্রবল বৃষ্টিতে এসে যাচ্ছিল সেন্ট্রাল এভিনিউ, কিন্তু এখন আর বোঝারই উপায় নেই যে কিছু প্রবল। একদমই সঙ্গে থাকো প্রদীপ্ত। যেমন শাক, উলুধ্বনি, ধুনুচি নাচ, কীর্তন আমরা দেখছি, তেমনই দেখছি আমরা রার বাংলা ঢোল, পুরুলিয়ার ছৌ নাচ, আদিবাসীদের সংস্কৃতি, ধামসা মাদল, বীরভূমের বাউল। একেবারে শুভজিৎ, এবং যেরকমটা আক্ষরিক অর্থেই বলা যায় যে পুজোর আগে, পুজোর শুরু ঠিক 1 মাস আগে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই মূল মঞ্চ, রেড রোডের যে মূল মঞ্চ, সেই মঞ্চে পৌঁছে গিয়েছেন। এবং আজকে নেতা, মন্ত্রী, বিধায়ক থেকে শুরু করে আদিবাসী বা সকলেই একেবারে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা সমস্ত মানুষজন এই মিছিলে পা মিলিয়েছেন। আমাদের প্রতিনিধিরা সকাল থেকেই আমাদের যেরকমটা জানাচ্ছিলেন যে প্রায় লক্ষাধিক মানুষ এই মিছিলে পা মিলিয়েছেন। বর্ণাঢ্য শোভাযাত্রা, যে শোভাযাত্রায় ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে পা মেলানোর জন্য আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে যেমন রাজ্যের নেতা মন্ত্রীদের আমরা দেখেছি শুভজিৎ, ঠিক একই সঙ্গে টলি তারকা, টেলি তারকা, তাদেরও দেখেছি, স্কুল পড়ুয়া, তাদেরও রীতিমতো এই যোগদান নজর কাড়া ছিল আজকের বর্ণাঢ্য মিছিলে। সৌরিক, এই মুহূর্তের ছবিটা, মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন তো? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে রেড রোডে পৌঁছে গেছেন, কিন্তু যে মূল মঞ্চ, যে মঞ্চে তিনি বসবেন, যেখান থেকে তিনি ইউনেস্কোর যে প্রতিনিধিরা যে রয়েছেন তাদেরকে সম্মান জানাবেন, সেই যে মূল মঞ্চ, সেই মঞ্চে কিন্তু এখন এসে পৌঁছননি। কিছুক্ষণ আগে যেমনটা তোমার সঙ্গে আমার কথা হচ্ছিল, যেমন যেই ছবি আমি দেখাচ্ছিলাম আমাদের টিভি9 বাংলা দর্শকদের, একদম 100 জন বাউল শিল্পী কিন্তু ইতিমধ্যে প্রস্তুত রয়েছে। মূল অনুষ্ঠান কিন্তু তাদের বাউল গান দিয়ে কিন্তু মূল যে উদ্বোধনী গান সেটা কিন্তু শুরু হবে। গোটা প্রোগ্রাম কিন্তু সঞ্চালনা করবে। সৌরিক, শঙ্খধ্বনির একটা আওয়াজ পাচ্ছি, শাঁখ বাজানো চলছে। দেখো, এটা
মাইকে সেই গান চলছে, শাঁখ বাজানো চলছে। যেমনটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে মূল মঞ্চে কিন্তু তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে এই গোটা অনুষ্ঠান কিন্তু পরিচালনা করবেন জুন মালিয়া। তিনি বিধায়ক বটে, শিল্পী বটে, তিনি কিন্তু ইতিমধ্যে এসে মূল মঞ্চে এসে পৌঁছেছেন। মূল মঞ্চ থেকে ঠিক বাদিকে যে আরেকটি মঞ্চ তৈরি করা হয়েছে, সেখানে কলাকুশলীরা রয়েছেন, বিশেষ অতিথিরা রয়েছেন, তারাও কিন্তু এসে পৌঁছে গেছেন। ইউনেস্কোর দুজন প্রতিনিধি কিন্তু এসে পৌঁছে গেছেন। বিদেশি অতিথিরাও কিন্তু এসে পৌঁছে গেছেন। তাদের জন্য কিন্তু আলাদা বসার ব্যবস্থা করা হয়েছে। যেমনটা সকালে তোমার সঙ্গে কথা হচ্ছিল, আমি বলছিলাম যে 10,000 আসনের ব্যবস্থা করা হয়েছে এবং তাদের প্রত্যেকের সিটে নিজের আসনে কিন্তু কালারফুল ছাতা রাখা হয়েছে, একদম মা দুর্গা প্রিন্ট করা কালারফুল ছাতা। এখানে দেখা যাচ্ছে যে বিশাল বর্ণময় যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রা কিন্তু আস্তে আস্তে ইতিমধ্যেই রেড রোডে প্রবেশ করতে শুরু করেছে ধাপে ধাপে। এখানে মহিলা ঢাকি কিন্তু প্রস্তুত। যেই মাত্র মূল অনুষ্ঠান শুরু হবে, যেই মাত্র মূল মঞ্চে মুখ্যমন্ত্রী পৌঁছবেন, তাকে কিন্তু সম্মান জানানো হবে, অভ্যর্থনা জানানো হবে। মহিলা ঢাকিরা কিন্তু ঢাক বাজাবে, এমনটাই কিন্তু প্রস্তুতি কিন্তু রয়েছে। দেখা যাচ্ছে যে বিভিন্ন দপ্তরের সচিবরা কিন্তু এসে পৌঁছেছেন। মন্ত্রীদের জন্য বসার ব্যবস্থা কিন্তু আলাদা করে করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে বিধানসভার স্পিকার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু এসে পৌঁছেছেন। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছেন। রাজ্যের বিভিন্ন মন্ত্রীরাও কিন্তু এসে পৌঁছেছেন। রাজ্যের রাজ্যপাল, তাকে কি দেখা যাচ্ছে? দেখো, রাজ্যপাল কিন্তু ইতিমধ্যেই টুইট করেছেন এবং ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়েছেন যে এই ধরনের সম্মান দুর্গাপুজোকে দেওয়ার জন্য, এবং আজকে যে বর্ণময় শোভাযাত্রা হচ্ছে সেই বিষয়ে তিনি গর্ববোধ করে তিনি কিন্তু টুইটও করেছেন। আমরা জানি যে সাম্প্রতিক সময় কিন্তু জগদীপ ধনকর যখন তিনি রাজ্যের রাজ্যপাল ছিলেন, এই ধরনের টুইট কিন্তু আমরা কিন্তু যারা খবর সংগ্রহ করি রাজভবন, তারা আমরা কিন্তু আমাদের চোখে অন্তত পড়েনি। এই প্রথম রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে, ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে রাজ্যপাল লা গণেশন কিন্তু তিনি কিন্তু ইতিমধ্যেই টুইট করেছেন। আর আমাদের সঙ্গে থাকো।